এখনকার রিপোর্ট অনুযায়ী ইউটিউবে প্রতি মিনিটে প্রায় 5000 ঘন্টার থেকে বেশি ভিডিও আপলোড করা হয়। মানে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড সবাই করে, বাট গ্রো কি সবাই করতে পারে? মনে করো তুমি পৃথিবীর বেস্ট ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিওটা বেস্ট, বাট যদি সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে না যায় তাহলে তোমার সেই ভিডিওটা বানিয়ে কি লাভ? আর এটার একটা বড় রিজন তোমার প্রত্যেকটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে হওয়া বড় বড় 3টা মিস্টেক। এই ভিডিওটা পুরোটা দেখো, এখানে বুঝতে পারবা যে তুমি কিভাবে একটা ভাইরাল ডেসক্রিপশন ক্রিয়েট করবে এবং সেই ডেসক্রিপশন থেকেই অনেক বেশি ভিউজ জেনারেট করবে। এখানে ডেসক্রিপশনের মিস্টেকগুলো বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে আসলে এই ডেসক্রিপশনের এক্সাক্ট কাজ কি। তো যদি তুমি এমন ভিডিও বানাও যেটা সার্চেবল, ফর এক্সাম্পল হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু সেট আপ এ কম্পিউটার, হাউ টু সেট আপ এ অ্যান্ড্রয়েড ফোন, হাউ টু মেক আপ এট হোম, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এগুলো কিন্তু সার্চেবল টপিক এবং সার্চেবল কিওয়ার্ডস। সো বেসিক্যালি এরকম কিওয়ার্ডে যদি তুমি ভিডিও বানাও তাহলে সেই ভিডিওটাকে ভাইরাল করতে তোমার ডেসক্রিপশন বিশাল বড় ভূমিকা পালন করে। আর এখানে সেরকম কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করার জন্য তোমার ডেসক্রিপশন বিশাল বড় ভূমিকা পালন করে। এখন তুমি বলতে পারো আমার কন্টেন্ট যদি সার্চেবল না হয়, হ্যাঁ তোমার কন্টেন্ট সার্চেবল না হইতে পারে, বাট তবুও তুমি ডেসক্রিপশনের মাধ্যমে অনেক বেশি ভিউজ জেনারেট করতে পারো এবং মোর ভিউজ জেনারেট করতে পারো। ফর এক্সাম্পল তুমি যখন ডেস্কটপে কিছু সার্চ করো, ফর এক্সাম্পল আমি সার্চ করতেছি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, সো বেসিক্যালি তুমি ভিডিওটা দেখতে পাবে এবং তার নিচে পুরো ডেসক্রিপশনটা দেখতে পাবে যে আসলে কি কি দেওয়া আছে। সো এখান থেকে তুমি ক্লিয়ার হতে পারো যে আসলে ডেসক্রিপশন কতটা ইম্পর্ট্যান্ট। এখানে অ্যাডভান্সলি ডেসক্রিপশন ইউজ করে তুমি তোমার চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু বানাতে পারো, তুমি বড় বড় কোম্পানির সাথে কাজ করার সুযোগ পেতে পারো, তুমি তোমার সেই চ্যানেলটাকে একটা ব্র্যান্ড তৈরি করে নিতে পারো। হ্যাঁ এখানে ডেসক্রিপশন ইউজ করার কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, বাট তুমি যদি এই 3টা মিস্টেকের মধ্যে একটা মিস্টেকও করো তাহলে তুমি এই অ্যাডভান্টেজগুলা ডিসঅ্যাডভান্টেজে পরিণত পাবা। অর্থাৎ এখানে ডেসক্রিপশন ইউজ করে তোমার যতগুলো লাভ হচ্ছিল উল্টা ততগুলো এবং তার থেকে বেশি ক্ষতি হতে পারে। বাট ভাই এটা তো বল সেই 3টা মিস্টেক কি? ওকে, তো চলো জানা যাক হোয়াট ইজ দ্য মিস্টেক। মিস্টেক নাম্বার 1, আনপ্রফেশনাল থাম্বনেল। হ্যাঁ অনেক ইউটিউবার আছে, অনেক বিগিনার ইউটিউবার আছে যারা ডেসক্রিপশনে অনেক কিছু লিখে দেয়, লাইক খালা বাড়ির গল্প, মামা বাড়ির গল্প, বিশেষ করে দাদা বাড়ির গল্প, এমন কিছু লেখে যেগুলা ইউটিউবের কমিউনিটিকে ভায়োলেট করে এবং এমনভাবে তারা ডেসক্রিপশন লেখে যদি সেই চ্যানেলটা বড় হয়ে যায়। ধরো যে সেই চ্যানেলটা একটা নতুন চ্যানেল ছিল এবং সেখানে এখন প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো সেই ভিডিওটা যদি একটা ব্র্যান্ড দেখে তাহলে সে ভাববে যে আসলে এর আগের ভিডিওগুলো কেমন ছিল এবং এমন আনপ্রফেশনাল ডেসক্রিপশন দেয়, এর সাথে আমাদের কোল্যাব করার কোনো দরকার নেই। তো এখানে শুধু এটা না যে তোমার সাথে ব্র্যান্ড কোল্যাব করবে না, এখানে তোমার সেই চ্যানেলটার ব্র্যান্ড ভ্যালু একটুও থাকবে না। নাম্বার 2 মিস্টেক, ইমপ্রপার ট্যাক্স। মিস্টেক নাম্বার 1-এ আমরা জানলাম যে তোমার ব্র্যান্ড ভ্যালু খারাপ হইতে পারে এবং তোমার সাথে জাস্ট কোম্পানি কোল্যাব না করতে পারে, বাট এখানে যদি তুমি ইমপ্রপার ট্যাক্স ইউজ করো তাহলে তোমার সেই চ্যানেলটা টার্মিনেট হইতে পারে অ্যান্ড বেসিক্যালি তোমাকে ইউটিউব প্রতিনিয়ত স্ট্রাইক দিয়ে যাবে। ইউটিউবে বেসিক্যালি অনেক ধরনের মানুষ আছে, অনেক বিগিনার ইউটিউবার আছে যারা মূলত শুধুমাত্র কপি পেস্ট করে। ফর এক্সাম্পল তারা rapidtax.com-এ গেল এবং সেখান থেকে তার কাঙ্ক্ষিত টপিকে সার্চ দিল এবং সেখান থেকে যতগুলা কিওয়ার্ড পেলো সবগুলা নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দিল, বাস হয়ে গেল। মোবাইলে টিউববার্ড এক্সটেনশন, vidIQ এক্সটেনশন, যদি তারা এখান থেকে লক্ষ কিওয়ার্ড পাচ্ছে সেগুলো কিন্তু তাদের ডেসক্রিপশনে ইউজ করে। সো এটা একদমই করা যাবে না, বিকজ এখান থেকে তোমার চ্যানেল টার্মিনেট পর্যন্ত হইতে পারে এখনকার রুলস অনুযায়ী এবং অবশ্যই তুমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাওয়া। বাট ইউটিউব কিন্তু এখানে বলে যে তুমি অনেকগুলো ট্যাগস লাগাও যাতে তোমার ভিডিও র্যাঙ্ক করে। হ্যাঁ অবভিয়াসলি তুমি ঠিক শুনছো, ইউটিউব এখানে তোমাকে নিজেই বলে যে তুমি অনেকগুলো ট্যাগস লাগাইতে পারো যাতে তোমার সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যায়। সো ভাই ইউটিউব বলে মানে সেটা করা উচিত। হ্যাঁ ইউটিউব যেহেতু বলে সেটা করা উচিত, বাট এটারও একটা রুলস আছে। তো চলো জানা যাক ডেসক্রিপশন লাগানোর সঠিক পদ্ধতি। তো এখানে মূলত তোমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন 4টা পার্টে ভাগ করতে হবে। সো এখানে তুমি ডেসক্রিপশন ইউজ করে অনেক অ্যাডভান্টেজ পাচ্ছ। ফর এক্সাম্পল তুমি তোমার ভিডিওটা র্যাঙ্ক করার সুযোগ পাচ্ছ। ফর এক্সাম্পল তুমি ভিডিওটা বানাইছো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল কিংবা ফর এক্সাম্পল হাউ টু সেট আপ এ কম্পিউটার। সো এখান থেকে যতগুলা সেন্ট্রাল আইডিয়া কিওয়ার্ডস হয় সবগুলো কিন্তু তুমি তোমার ভিডিওর ফার্স্ট পার্টে অর্থাৎ তোমার ডেসক্রিপশনের ফার্স্ট পার্টে দিতে পারো এবং ইউটিউব কিন্তু এটা ম্যানুয়ালি বলছে যে তুমি দিতে পারো, বাট রুলস অনুযায়ী। এভাবে তুমি তোমার সেন্ট্রাল আইডিয়া অনুযায়ী এবং তোমার টপিকস অনুযায়ী সেন্ট্রাল আইডিয়া বের করে সঠিক ট্যাগস ফাইন্ড করে তোমার ভিডিও ডেসক্রিপশনে লাগাইতে পারো এবং অনেক ভিউজ
জেনারেট করতে পারো। এখন তুমি এখান থেকে কিন্তু ভিডিও প্রমোশনও করতে পারো। ফর এক্সাম্পল তুমি একটা ভিডিও বানাইছো হাউ টু মেক মানি অনলাইন, তারপর বানাইছো হাউ টু সেট আপ এ কম্পিউটার, তারপর বানাইছো হাউ টু সেট আপ এ অ্যান্ড্রয়েড মোবাইল। সো এই 3টা ভিডিওর লিঙ্ক কিন্তু তুমি তোমার ধরো যে এই ভিডিওটা বানাইছো হাউ টু কাস্টমাইজ কম্পিউটার, এখানে দিয়ে দিতে পারো। বেসিক্যালি এখান থেকে তুমি বলতে পারো যে আমি এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সো এটা তুমি দেখতে পারো। এভাবে কিন্তু তুমি শুধু একটা ভিডিও না, 2টা ভিডিও না, 3টা ভিডিও না, ইভেন তোমার প্রত্যেকটা ভিডিওকে তুমি প্রমোট করতে পারো। এখন আরও করা যায় ব্র্যান্ড প্রমোশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং এখানে কিন্তু তুমি ডেসক্রিপশন ইউজ করে অনেক অ্যাডভান্টেজ পাবা। আর এই অ্যাডভান্টেজগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তোমার ভিডিওর ডেসক্রিপশনটা 4টা পার্টে ভাগ করতে হবে। ওকে, এটা তো বলবো, এটা বলার আগে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। সাবস্ক্রাইব করতে পারো, এত নলেজেবল কন্টেন্ট দিচ্ছি আর। নাম্বার 1, শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইউর কন্টেন্ট। হ্যাঁ, যেমন ইউটিউব বললো যে তুমি তোমার ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য অনেকগুলো কিওয়ার্ড তোমার ভিডিওর ফার্স্ট পার্টে দিয়ে দিতে পারো। সো একটা পার্ট তুমি করো যেখানে তুমি শুধুমাত্র ইউটিউব ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য তোমার সেই ভিডিওটা র্যাঙ্কিংয়ের জন্য ট্যাগস দিয়ে রাখবা, এবং তুমি যাও প্রপার রিসার্চ করো, প্রপার সেন্ট্রাল আইডিয়া বের করে সঠিক ট্যাগ খুঁজো, এবং সঠিক ট্যাগগুলো তুমি তোমার ইউটিউব ভিডিওর ফার্স্ট পার্টে লাগাও। হ্যাঁ, এখানে যদি তুমি রুলস অনুযায়ী লাগাও তাহলে ইউটিউব তোমার ভিডিওটাকে প্রমোটও করবে, তোমার ভিডিও র্যাঙ্কও করবে, এবং তুমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও খাবা না। সো বেসিক্যালি রুলস ফলো করলেও কিন্তু তুমি সব কিছুই ভালো অ্যাডভান্টেজ পাচ্ছ। ইভেন তুমি তোমার ভিডিও সম্পর্কে এখানে একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারো। ইভেন তোমার এই শর্ট ইন্ট্রোডাকশন থেকে এবং এই ট্যাক্সগুলো যদি তুমি ঘুরিয়ে পেঁচিয়ে দাও, এখান থেকে তোমার ভিডিওটা ভাইরাল হইতে পারে। পার্ট নাম্বার 2, প্রমোট ইউর ভিডিও। হ্যাঁ, এখন আবার তুমি আরেকটা পার্ট করো, এবং এখানে আমি বলে দিই যে তুমি এগুলো যে পার্টগুলো করবা, এখানে তুমি কিছু আলাদা, কিছু ইউনিক কিছু অ্যাড করতে পারো, কিংবা তুমি স্পেস দিতে পারো, 3-4টা স্পেস দিবা যাতে ফাঁকা হয়ে থাকে, যাতে তোমার সেই ডেসক্রিপশনটা একটু ফাঁকা হয়ে থাকে। ধরো যে 1 আঙ্গুলের মতো যত ডিফারেন্স থাকে, যে এটা তোমার ট্যাক্সের পার্ট, এটা তোমার ভিডিও প্রমোশনের পার্ট, এবং এই ভিডিও প্রমোশনে কিন্তু তুমি তোমার ভিডিওকে প্রমোশন করতে পারো, তোমার ব্র্যান্ডকেও প্রমোশন করতে পারো, এক্সেট্রা, মানে তুমি অনেক কিছুই করতে পারো। বাট বেসিক্যালি আমি রেকমেন্ড করবো আমার মতো তুমি ভিডিও ডেসক্রিপশনে তোমার ভিডিওর লিঙ্কটা দিতে পারো, কাঙ্ক্ষিত লিঙ্কটা দিবা, এবং সেই ভিডিওতে বলে দিবা যে কাঙ্ক্ষিত লিঙ্কটা এখানে আছে, তুমি দেখতে পারো, এবং সেখান থেকে কিন্তু তুমি আরও বেশি ভিউজ গেইন করতে পারো। এখান থেকে তুমি কিন্তু এটা এক্সট্রা ভিউজ পাচ্ছ। 3 নাম্বার পার্ট, যেমনটা আমি বললাম, তোমাকে একটু স্পেস দিতে হবে, কিংবা তুমি কমা, ডট যেগুলো কিছু ইউজ করে একটু ফাঁকা করতে পারো। তো 2 নাম্বার পার্ট আমাদের হয়ে গেল, এবং আমাদের কিন্তু অলরেডি 70% SEO হয়ে গেছে। এখন আমরা চলে যাব 3 নাম্বার পার্টে। তো 3 নাম্বার পার্টে রয়েছে আবার ঘুরিয়ে ফিরিয়ে লং ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তুমি আবার এখানে তোমার ভিডিও রিলেটেড, তোমার ভিডিও কন্টেন্ট রিলেটেড, এবং সেই ট্যাগস অনুযায়ী যতগুলো তুমি সেন্ট্রাল আইডিয়া পাইছিলা সবগুলো এখানে নোট করো, এবং নোট করে সেখানেই আবার ঘুরিয়ে পেঁচিয়ে অ্যাড করো। ফর এক্সাম্পল তুমি ভিডিও বানিয়েছো হাউ টু গেট ভিউজ, সো এখানে লিখতে পারো গেট ভিউজ অন ইউটিউব, গেট ভিউজ অন ইউটিউব 2022, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তুমি সেই কিওয়ার্ডগুলো কিন্তু লং ইন্ট্রোডাকশনে দিতে পারো, এবং এখানে কিন্তু তুমি তোমার ভিডিও সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিতে পারো যে আমার ভিডিওটা এই রিলেটেড, এবং এখান থেকে কিন্তু তুমি এক্সট্রা ভিউজ পেয়ে যাচ্ছ। সো এখানে প্রায় আমাদের 70% SEO হয়ে গেছে। বাট আর 30% SEO করার আগে তুমি কি এটা লক্ষ্য করছো যে আমি কিন্তু তোমাকে 3 নাম্বার মিস্টেকটা বলি নাই, সেটা হচ্ছে এক্সট্রা অ্যান্ড মিসস্পেলিং ট্যাগস। সো তুমি কিন্তু তোমার ডেসক্রিপশনে হুদাই অনেক ট্যাগস দিতে পারো, হুদাই ডেসক্রিপশন ভরে রাখছো অনেক কিছু ট্যাগস দিয়ে, অনেক কথাবার্তা দিয়ে, কিংবা লক্ষ তুমি হ্যাশট্যাগ দিয়ে কাউকে মেনশন করছো। সো এরকম বেসিক্যালি এটাকে বলে মিসস্পেলিং ট্যাগস কিংবা মিসস্পেলিং ডাটা। সো এটা তো তুমি বুঝে গেলা যে এটা কি। এখন কি তুমি এটা জিনিস লক্ষ্য করছো যে আমি কিন্তু 4 নাম্বার পার্টে কী হবে এটা বলি নেই। তো 4 নাম্বার পার্টে হবে তোমার এক্সট্রা ইনফরমেশন। তো 4 নাম্বার পার্টে কিন্তু তুমি অনেক কিছু করতে পারো, লাইক এখানে ব্র্যান্ড প্রমোশনও করতে পারো, এবং তুমি তোমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দিতে পারো। বাট তুমি 2 নাম্বার পার্টেও কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবা, বাট এখানে তোমাকে একটু ডিফারেন্স এবং এক্সট্রা ইনফরমেশন দিতে হবে। ফর এক্সাম্পল তোমার কাছে তোমার অডিয়েন্স কিছু প্রশ্ন করছে, তুমি কিন্তু সেই প্রশ্নটার এখানে নিচে উত্তর দিতে পারো এবং শুধু স্পেস দিবা। লাইক তুমি এখান থেকে ব্র্যান্ড প্রমোশনও করতে পারো, এবং যদি তোমার আরও কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে, কিংবা যদি তুমি লেখো যে আই এম ইউজিং দিস মাইক্রোফোন, আই এম ইউজিং দিস ক্যামেরা, তো এইভাবে কিন্তু তুমি অ্যাফিলিয়েট করে এখান থেকেও কিন্তু ভিউজ প্লাস তোমার অ্যাফিলিয়েটের RPM অর্থাৎ ইনকাম বাড়াইতে পারো। তো ভাই এতগুলা রুলস আমরা ফলো করব, এবং ফলো করার পরে কি আমাদের ভিউজ বাড়বে? ইয়েস, অবভিয়াসলি বাড়বে। বাট যদি তুমি এই 3টা রুলস ভালোভাবে ফলো করো তবেই বাড়বে, তাছাড়া যদি না বাড়ে তাহলে আমাকে বলিও না, বিকজ
সেটা তোমার প্রবলেম। তো এখন যদি তুমি তোমার ভিডিওটা ভাইরাল করতে চাও তাহলে তুমি এই ভিডিওটাতে ক্লিক করতে পারো, এবং যদি তুমি টাইটেল অ্যান্ড ট্যাক্স সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটাতে ক্লিক করতে পারো, অবশ্যই অনেক নলেজ পাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।